আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আর একটা দারুণ স্বাদের অন্য স্বাদের রেসিপি নিয়ে, নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। দেখে থাকুন। আজকে করবো চিকেন পরোটা। এটা নতুন রেসিপি একটা। আজকে চিকেন পরোটা করব। তার জন্য চিকেনটা আমি চপ করে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি। এখানে পেঁয়াজ, এখানে একটা সেদ্ধ আলু চপ করে নিয়েছি। এগুলো আমি আগে থেকেই চপ করে নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি ময়দা, এই দেখেন ময়দা নিয়েছি। ময়দাটাকে মাখিয়ে নেব। দিলাম নুন, পরিমাণ মতন দিলাম নুন। অল্প দেবো স্বাদের জন্য চিনি, তাহলে পরোটাটা টেস্ট লাগবে খেতে। এবার একটু উষ্ণ উষ্ণ গরম পানি নিয়েছি। দেখেন একটা মোলাম ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা হবে খুব শক্ত হবে না, আর খুব নরমও হবে না, এরকম একটা ডো তৈরি হবে, একটু মানে মোলাম টাইপের। এবার আমি অল্প হাতে সাদা তেল নেব। অল্প সাদা তেল দিয়ে ডোটাতে মাখিয়ে নেব। এটা ঢেকে রেখে দেবো। এবার আমি পুরটা তৈরি করে নেবো। উনুনটা জেলে পুরটা পরিষ্কার করে ধুয়ে এনে চলেছি। উনুন জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার দেবো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, আমি পুরটা সাদা তেলেই করছি। ফোড়নে জিরে দিতে পারেন, আমি জিরে দিলাম না, পেঁয়াজটা দেবো। পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো নুন, অল্প করে দেবো ভাজা ধনে গুঁড়ো, অল্প দেবো ভাজা জিরে গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে, তার জন্য ঝালটা হয়ে যাবে বেশি, ওই জন্য অল্প পরিমাণে দিলাম শুকনো লঙ্কা গুঁড়োটা। আর দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে সমস্ত মশলা ভেজে নেব। ভালো করে চিকেনের পুরগুলো আমি এখন ভেজে নিয়েছি, কত সুন্দর করে একবারে। এবার পুরটা হয়ে গেছে। আবার একটু সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। সেদ্ধ আলুটা আমি ম্যাশ করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এইভাবে ঝিলিয়ে ফুলিয়ে কি মেখে রেখেছি। ময়দাটা একটু উঠিয়ে নেবো, তৈরি করবো। আর এটা ঢাকা দিয়ে দেবো ময়দাটা, চিকেনের পুরটা তৈরি করা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। লেচিগুলো আমি কেটে নেবো। সেটা যতগুলো হতে থাকে আমি লেচিগুলো কেটে নিই। এবার ঢাকাটা উঠিয়ে নেবো। একবার নামাবার আগে একটা ম্যাগি মশলা দেবো, অল্প করে ম্যাগি মশলা দেবো। আপনারা অবশ্যই ম্যাগি মশলাটা দেবেন। এই ম্যাগি মশলাটা দিলে পরোটাটা খেতে দারুণ হবে। আর যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চাদের বেশি পছন্দ ম্যাগি মশলাটা। পুরটা হয়ে গেছে, ম্যাগি মশলাটা একটু নেড়ে দিলাম। এবার আমি নামিয়ে নেবো। পুরটা কিন্তু শুকনো শুকনো হবে না, খুব এরকম হবে। দেখেন, কেন যেহেতু পরোটাতে দেবো তো ভেতরে, ওই জন্য অত শুকনো করে।
পুরটা আমি ঠান্ডা করতে দেবো। ততক্ষণ আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে আসছি পরোটা ভাজার জন্য। চলে এসেছি, কড়াও বসিয়ে দিয়েছি, উনুনটা জেলে নিয়েছি। উনুনটা তো গরমই ছিল, একটা লাকড়ি ভরে দিলাম, আবার জেলে গেল। এবার আমি পরোটা করে নেব। ময়দাটা ডোটা তো আমি আগে থেকে করে রেখেছিলাম। এবার একটা রুটি আকারে করে নেব। এই যে দেখেন কত বড় করে নিয়েছি। এবার চিকেন পুরটা দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দিলাম। এবার এক পাশটা মেরে দেবো, আর এক পাশটা মুখটা মেরে দেবো। পরোটা আকারে হয়ে গেল। এবার হালকা হাতে একটু বেলে দেবো। নিয়েছি, এবার কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো। আবার একটা বেলে নেবো। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন। আমি শুধুই বেলছি, প্রথমে একটু তেল দিলাম, এবার শুধুই বেলে নেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এক পিঠটা উল্টে দেবো। আগে প্রথমে শুধু ভেজে নেবো এটা। দেখেন একটা বেলা হয়ে গেছে, আবারও দিয়ে দেবো চিকেনের পুরটা। আবার এই সাইডটা মেরে দেবো। এটা 2 পিঠটা ভাজা হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে ভেজে নেবো। কেউ যদি ইউটিউব থেকে দেখে দেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে দিলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবে। এখানে একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, চিকেন পরোটা। এবার উঠিয়ে নেবো। এভাবে করে সবগুলো ভেজে নেবো। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো। কি বৃষ্টি উঠেছে দেখেন বন্ধুরা, কি মেঘ উঠেছে দেখেন। বৃষ্টি পড়ছে যদি এক ফুট করে। এবার একটা আমি খেয়ে দেখাই কেমন হয়েছে, তাড়াতাড়ি বৃষ্টিটা নেমে যাবে। এখানে রান্না করা হবে না, যেহেতু আমি ফাঁকায় রান্না করছি। এক্ষুনি বৃষ্টি নেমে গেলে ভিজে যাবো, কালকে মতো আবার। আজকে আমি তাড়াতাড়ি খেয়ে দেখাচ্ছি। দেখেন একটা নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে, একবারে মুচমুচে হয়েছে। আর পুরটা দেখছেন, দেখেন একবার পুরো ভেতরে পুর। দারুণ স্বাদের হয়েছে। আপনারা সবাই ডিম পরোটা, আলুর পরোটা, সব রকম পরোটা খেয়েছেন। একবার হলো চিকেন পরোটাটা খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়।
এইভাবে আমি যেভাবে বানালাম সে প্রসেসে বানাবেন। চিকেন পকোড়াটা দারুণ খেতে হয়। আর পুরো রেসিপিটা দেখার জন্য আমার তো সাথে ছিলেন, পুরো রেসিপিটা দেখলেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও আসবো অন্য কোনো সময় পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।